যখন আমরা জলের কাছে স্নান করতে যাই তখন আমাদের শরীরে কি ময়লা লেগে আছে, আমাদের শরীরে কি বর্জ্য পদার্থ লেগে আছে, আমাদের শরীরে চুলকানি আছে কি নাই, আমাদের শরীরে রোগ শোক আছে কি নাই, আমার চেহারা কেমন, আমি কোন বংশের, আমি কি কালো না ফর্সা, এগুলো জল কখনো দেখে না। কিন্তু যখন আমরা জলের কাছে যাই স্নান করতে, তখন জল আমাদের শরীরকে পরিষ্কার করে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্ট যিনি ঈশ্বরের একজাত পুত্র, তিনি আমাদেরকে পরিত্রাণ দেবার জন্য, পাপ থেকে উদ্ধার করবার জন্য তিনি আমাদের কখনো দোষ ধরেন না। আপনি কোন বংশের, আমি কোন বংশের, আমার গায়ের রং কেমন, আমার চেহারা কেমন, আমার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আমাদের অর্থ কত আছে, আমরা অন্ধ না কানা, আমার ল্যাংড়া না খোড়া, আমরা গরিব না ধনী, আমার শরীরে রোগ আছে কি নাই, এগুলোকে তিনি দেখেন না। তিনি আমাদের দোষ ধরেন না, আমাদের ভুল ত্রুটিকে তিনি দেখেন না। কিন্তু তিনি আমাদেরকে মুক্ত করবার জন্য, স্বাধীন করবার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আমাদেরকে দেখেন, যেন আমরা সেই অন্যায় থেকে, দোষ থেকে, পাপ থেকে, সমস্ত কিছু থেকে মুক্ত হই এবং তার সঙ্গে জীবন যাপন করি। হালেলুয়া, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সঙ্গে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। একজন সন্তান যখন খুন করে তখন সমাজের সমস্ত লোক ওই সন্তানকে খুনি বলে আখ্যায়িত করে এবং তাকে আইনের হাতে তুলে দেয় এবং তার সম্পর্কে দোষ দিয়ে তাকে দোষী করে, বিভিন্নভাবে তার সম্পর্কে লিখিত দেয়। আমি দেখেছি, আমি শুনেছি, আমি জানতাম সে এরকম লোক, এবং তার সম্পর্কে সাক্ষ্য দেয় যেন সে জেল খাটতে পারে, যেন সে শাস্তি পায়। প্রিয় ভাই এবং বোন, ওই সন্তানটি খুনি, সে দোষ করেছে। আর যারা এই সত্যি কথাগুলো বলছে এবং তাকে দোষী দেখিয়ে আইনের কাছে নিয়ে যাচ্ছে, তারা ধর্ম পালন করছে, ধর্ম পালন করছে বা ব্যবস্থা পালন করছে, ব্যবস্থা পালন করছে, কারণ তারা যা দেখেছে সেটাই তার সম্পর্কে বলছে, কারণ তারা সমাজের লোক। আর সন্তানটি আইনের হাতে সোপর্দ হয়, আর তখন সন্তানের যে বাবা, সে তার সর্বস্ব দিয়ে এই সন্তানকে রক্ষা করবার জন্য একজন অ্যাডভোকেট বা একজন উকিল নিয়োগ করে, এবং বাবা তার সর্বস্ব দিয়ে সন্তানের জন্য চেষ্টা করছে যেন সে সন্তানকে আবার তার কাছে পায়। আর এটা হলো বাবা এবং সন্তানের সম্পর্ক। সম্পর্ক, সম্পর্ক। প্রিয় ভাই এবং বোন, একটা জায়গার থেকে ধর্ম তাকে দোষী বলছে, ব্যবস্থা তাকে দোষী বলছে, আরেকটা জায়গার থেকে সম্পর্ক দাঁড়িয়ে আছে তাকে রক্ষা করার জন্য। সম্পর্ক দাঁড়িয়ে আছে তাকে রক্ষা করার জন্য, তাকে দোষমুক্ত করবার জন্য, তাকে স্বাধীন করবার জন্য, তাকে আবার কাছে পাবার জন্য। প্রিয় ভাই এবং বোন, আপনি কার পক্ষে? আমি সম্পর্কের পক্ষে, কারণ সম্পর্কই আমাকে পারিবারিক আনন্দে রাখে, আমাকে পরিবর্তন করে, আমাকে শুদ্ধ করে, আমাকে রক্ষা করে। কিন্তু ধর্ম বা ব্যবস্থা আমাকে আঙ্গুল দিয়ে দোষী করে, তুই দোষী, তুই দোষী, তুই দোষী। আমি সম্পর্কের পক্ষে, আপনি কার পক্ষে? খ্রিস্টের প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা বাইবেল থেকে দেখি। যোহন 3 অধ্যায় 1 থেকে 15 পদ। ফরিসীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তার নাম নিকোদিম। তিনি জিহুদীদের একজন অধ্যক্ষ। তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন, রব্বী, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হতে আগত গুরু, কেননা আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন, ঈশ্বর সহবতী না থাকিলে এই সকল কেহ করিতে পারে না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম
তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে, এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। পবিত্র আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। নিকোদিম উত্তর করে তাহাকে কহিলেন, এই সকল কি প্রকারে হইতে পারে? যিশু উত্তর করে তাহাকে কহিলেন, তুমি ইসরায়েলের গুরু, তুমি ইসরায়েলের গুরু, আর এই সকল বুঝিতেছ না? সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, আমরা যাহা জানি তাহা বলি, এবং যাহা দেখিয়াছি তাহার সাক্ষ্য দেই, আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ কখনো উঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। আর মসীহ যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্ছুটাইয়াছিলেন, সেইরূপ মনুষ্যপুত্রকে উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে অনন্ত জীবন পায়। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, নিকোদিম তিনি ইসরায়েলের গুরু ছিলেন, অধ্যক্ষ। তিনি যিশুকে জানতেন। যিশু অনেক অলৌকিক কাজ করেন, এবং সেই অলৌকিক কাজগুলো বা সেই ক্ষমতাগুলো তিনি ঈশ্বরের কাছ থেকে পান, এটা নিকোদিম জানতেন। এবং তিনি এই বিষয়গুলো নিয়েই যিশুর কাছে আসলেন। তিনি প্রশ্ন করলেন, কিন্তু যিশু উত্তর দিলেন ভিন্ন। যিশু জানতেন নিকোদিমের যে প্রশ্ন ছিল জানার জন্য, সেই জানাটা দিয়ে নিকোদিমের কোনো লাভ হবে না, কিন্তু নিকোদিমের দরকার পরিত্রাণ বা পাপ থেকে ক্ষমা। আর তাই যিশু উত্তর দিলেন, নতুন জন্ম হতে হবে। নিকোদিম খুব জাগতিক ভাবে চিন্তা করলো, জগৎ যেভাবে জন্ম দেয় সেভাবে চিন্তা করলো, এবং সে বলল প্রভু যিশুকে, মানুষ বৃদ্ধ হলে বা বয়স্ক হলে কি করে আবার জন্ম নিতে পারে? সে কি আবার মাতৃগর্ভে প্রবেশ করবে? এটা ছিল নিকোদিমের জাগতিক একটা চিন্তা। নিকোদিম অনেক জ্ঞানী লোক ছিলেন, অনেক শিক্ষিত লোক ছিলেন, যেহেতু অধ্যক্ষ এবং গুরু, তাহলে তিনি অবশ্যই অনেক শিক্ষিত। কিন্তু তার উত্তর ছিল একটা সাধারণ মানুষের মতো, কারণ সমাজ যেভাবে দেখে, মানুষ যেভাবে দেখে, ঠিক একই রকম ভাবে তার উত্তর ছিল প্রভু যিশুর কাছে। যিশু উত্তর দিলেন, জল এবং আত্মা হইতে না জন্ম নিলে কেহই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। একজন আসামি, সে অনেক বছর জেলে ছিল, এবং জেল থেকে বের হবার জন্য সে মরিয়া ছিল। কখন সে ছাড়া পাবে, কখন সে বাইরে যাবে, কখন সে পরিবারের সাথে দেখা করবে, কখন সে স্বাধীন হবে, মুক্ত হবে, বাইরের আবহাওয়ায় জীবনযাপন করবে। কিন্তু অনেক বছর সে আসামি হিসেবে জেলের ভিতরে ছিল, এবং ওই জেলের ভিতরে তাকে নিত্য নৈমিত্তিক কিছু নিয়ম কানুন মেনে চলতে হতো, যাহা ওই জেলের মধ্যে শাস্তি স্বরূপ, এবং সেটা মানতেই হবে। সে যখন জেল থেকে ছাড়া পেল, মুক্ত হলো, সে খুব আনন্দিত। সে বাড়ি ফিরে আসলো। সে কি বাড়ি ফিরে এসে জেলের মতন জীবনযাপন করবে, যেমন জেলখানায় আসামির নিয়মে থাকতো, সেভাবে কি বাড়ি এসে জীবনযাপন করবে? অবশ্যই করবে না। সে স্বাধীনভাবে জীবনযাপন করবে। কিন্তু আমাদের সমস্যা, আমরা ওই জেলে যেমন ছিলাম তেমন ভাবেই জীবনযাপন করব, এবং আমরা তাই করছি। ব্যবস্থা একটা জেল, সেই ব্যবস্থার মধ্যে আমরা জন্ম নিয়েছি। আমাদের বাবা মার মধ্যে দিয়ে আমরা জন্ম নিয়েছি ব্যবস্থার মধ্যে। লেখা আছে গালাতীয় 4 অধ্যায় 4 থেকে 7 পদে, আর সেখানে বলা হয়েছে আমরা ব্যবস্থার অধীনে মাতৃগর্ভে জন্ম নিয়েছি। আমরা জানি গীতসংহিতা 51 অধ্যায় 5 পদে লেখা আছে, দেখো, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন, অপরাধে আমার জন্ম হয়েছে। প্রিয় ভাই এবং বোন, আমাদের জন্ম সেই ব্যবস্থার মধ্যে হয়েছে, পাপের মধ্যে হয়েছে, জেলখানার মধ্যে হয়েছে। প্রভু যিশু আসছেন সেইখান থেকে আমাদেরকে মুক্ত করতে। গালাতীয় 4 অধ্যায় 4 থেকে 7 পদে বলা হচ্ছে, প্রভু যিশু সেইভাবে জন্ম নিলেন যেন সেখান থেকে তিনি আমাদেরকে নিয়ে বেরিয়ে আসতে পারেন এবং স্বাধীন জীবনযাপন করি। প্রিয় ভাই এবং বোন, আমরা করছিটা কি? আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রেমকে গ্রহণ না করে আমরা সেই 10 আজ্ঞার মধ্যে জীবনযাপন করছি, এবং আমরা একজন আরেকজনকে বলছি, আপনি 10 আজ্ঞা না মানলে আপনি কিসের খ্রিস্টিয়ান? এই 10 আজ্ঞাকে
রক্ষা করবার জন্য তখনকার সময়ের যে নিয়ম ছিল, ব্যবস্থার যে আইন ছিল, জেলখানার যে আইন ছিল, 460টি নিয়ম তারা তৈরি করলো যেন এই ব্যবস্থাকে কেউ অমান্য করতে না পারে। আর মানুষ সেগুলো করত। ওইগুলো করতে 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 আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা প্রভু যীশু খ্রিস্টের যে পরিত্রাণ, যে প্রেম, সেটাকে বিশ্বাস করতে পারছি না, মানতে পারছি না। আমরা দুইটাকে এক জায়গা করে ফেলছি। বলা হচ্ছে ওটাও নাকি বাইবেল, এবং অনেকেই বলছে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম করে আলাদা করছে কেন, ওটা তো বাইবেল, ওটা মানতে হবে। প্রিয় ভাই এবং বোন, খেয়াল রাখবেন, ব্যবস্থার থেকে উদ্ধার করবার জন্য প্রভু যীশু খ্রিস্ট এসেছেন। খেয়াল রাখবেন, আপনি স্নানে গিয়েছেন জলের কাছে, আপনার ময়লা ধুয়ে গেছে শরীর থেকে, এখন এসে আপনি শান্তিতে খাবার খেলেন এবং ঘুমালেন। আপনি এসে খাবার খাওয়ার সময় যদি আপনি বলেন আমার গায়ে তো বর্জ্য পদার্থ লেগেছিল, ড্রেনের ময়লা লেগেছিল, অর্থাৎ এই হাত দিয়ে আমি খাবার ধরবো না, তাহলে আপনি আর খাবার খেতে পারবেন না। কারণ আপনি সেই ময়লা অবস্থাকে মনে করছেন। আপনি যে জলে শুদ্ধ হয়ে আসছেন, স্নান করে আসছেন, পরিষ্কার হয়ে আসছেন, এটাকে আপনি মানতে পারছেন না, অথচ আপনি পরিষ্কার হয়ে আসছেন। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্ট নিজ রক্তে আপনাকে পরিষ্কৃত করেছেন, শুদ্ধ করেছেন, ক্ষমা করেছেন। তারপর আপনি মানতে পারছেন না যে আপনি স্বাধীন, আপনি মুক্ত, আপনি পুরাতন ব্যবস্থার ভিতরেই, আপনি পুরাতন জীবনের ভিতরেই, অতীত জীবনের ভিতরেই, ব্যবস্থার জীবনের ভিতরেই, ধর্মের জীবনের ভিতরেই পড়ে থাকতে চাচ্ছেন, কারণ ওইটাতে আপনি অভ্যস্ত ছিলেন। ইসরায়েল জাতিরা সেই পুরাতন জীবনে এত অভ্যস্ত হয়ে গিয়েছিল, তারা মসিকে দোষারোপ করলো, আমরা তো পুরাতন জায়গায় ভালো ছিলাম, পেট ভরে খাবার খেতাম, আর এখন কি তুমি আমাদেরকে প্রান্তরে নিয়ে আসছো খাবার না খেয়ে মারার জন্য? পুরাতন জীবনযাপনের সাথে অভ্যস্ত তারা বোঝে নাই যে মসিকে দিয়ে ঈশ্বর তাদেরকে উদ্ধার করলেন। আমরাও এখনো তাই করছি। প্রভু যীশু খ্রিস্টকে দিয়ে যে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করলেন, আমরা এখনো এটাকে মেনে নিতে পারছি না। আমরা এখনো ব্যবস্থার ভিতরে জীবনযাপন করতে মরিয়া হয়ে উঠছি। ওইখানেই জীবনযাপন করতে হবে প্রিয় ভাই বোন, তাহলে আপনার পরিত্রাণ হবে না। নিকোদিমের মতো, নিকোদিম ইসরায়েলের গুরু ছিলেন, অধ্যক্ষ ছিলেন, কিন্তু তিনি নতুন জন্ম মেনে নিতে পারেননি। তিনি বলছেন আমাকে কি আবার মায়ের গর্ভে প্রবেশ করতে হবে? প্রিয় ভাই এবং বোন, একই রকম প্রশ্ন, একই রকম কথা আমরা এখনো বিভিন্ন আকারে, বিভিন্নভাবে অভিযোগ আকারে বলছি, এবং আমরা সেটা নিয়ে সোচ্চার হয়ে আসছি। আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে বড় করে দেখছি, এবং এই কর্মের উপর নির্ভর করে আমরা বলছি আমার কর্মের গুণেই আমাকে ঈশ্বর স্বর্গে নেবেন। প্রিয় ভাই এবং বোন, আপনার কোনো কর্মগুণ ঈশ্বর দেখেন না। আপনার জন্য যা করবার প্রভু যীশু করে গেছেন পৃথিবীর উপরে, ঈশ্বর ওইটাকে দেখেন। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের সেই কর্মের সঙ্গে যুক্ত হন, যিশুকে বিশ্বাস করে, তাহলেই ঈশ্বর আপনাকে ওখানে দেখতে পাবেন, নতুবা তিনি আপনাকে দেখেন না। প্রিয় ভাই বোন, কারণ লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের আত্মার অংশ তিনি আমাদেরকে দিলেন, গালাতীয় 4 অধ্যায়, এবং সেই আত্মা দিয়ে আমাদেরকে তিনি নির্মাণ করলেন নতুন করে, যেন আমরা যিশুর সঙ্গে একই চেয়ারে বসতে পারি পিতার দক্ষিণে। আর যিশুর দিকে তাকে ঈশ্বর আপনাকে দেখবেন ওখানে। আর যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে ঈশ্বর আপনাকে দেখতে পাবেন না। কারণ লেখা আছে যখন 6:29 পদে, আর ঈশ্বরের কার্য এই, তাহাকে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি পাঠাইয়াছেন। প্রিয় ভাই এবং বোন, যিশুকে বিশ্বাস করাই হলো ঈশ্বরের কাজ, আর কোনো কাজ ঈশ্বরের কাজ নয়। অতএব আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন, আপনি ধনীর ছেলে না গরিবের ছেলে, আপনি কিডনি কাউকে দিয়ে দিচ্ছেন নাকি দেন নাই, এটা দিয়ে ঈশ্বর আপনাকে আমাকে চিনবেন না। তিনি চাচ্ছেন নতুন জন্ম জল এবং আত্মায়। প্রিয় ভাই এবং বোন, নিকোদিমের কাছে তাই যিশু বললেন, আমাদের কাছেও আজকে যিশুর একই কথা, একই মেসেজ। আমরা কি করব? জল যেমন আপনাকে ধুয়ে দেয়, আপনি দেখছেন গ্রামে যে ডেকচিতে ভাত রান্না করা হয় সেই ডেকচির নিচে কি কালো রং হয়ে যায়, কিন্তু জলের কাছে যখন নেওয়া হয় তখন জল ওই
কালচে রংটাকে দেখে না, জল দেখে, তাকে পরিষ্কার করতে হবে। একই রকম ভাবে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে দেখছেন, আপনাকে পরিষ্কৃত হতে হবে, পরিত্রাণ পেতে হবে। তাই তো যীশু ক্রুশের উপরে তিনি রক্ত দিলেন, যেন আপনি বিশ্বাস করেন এবং পরিষ্কৃত হন। আমাদেরকে যেমন স্নান করতে হলে জলের কাছে যেতে হয়, তেমনি আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর কাছে যেতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আসেন আমরা নিকোদিমের মতো যিশুকে শুধু শুধু প্রশ্ন করে হেনস্থা না করি, বরং বিশ্বাস করি। কারণ স্বর্গে কেহ কখনো ওঠে নাই, কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠছেন এবং তিনি সেখান থেকে নেমে আসছেন, আর কেউ ওঠেনি। অতএব ওখানে আর কেউ নিতে পারবে না, না আপনার কর্মকাণ্ড, না আপনার অন্য কোনো যোগ্যতা, না আপনার বাবা মা, না আপনার ভাই বোন, স্ত্রী পুত্র পরিবার, কেউ আপনাকে আমাকে নিতে পারবে না, শুধুমাত্র একজন, ঈশ্বরের একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্ট। আমেন, আমেন। প্রথম করন্থীয় 15:22 কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হইবে। 44 প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে। এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইলেন, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুল্য। আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব। আমেন। আদমে যেমন সকলে মরে, তেমনি খ্রিস্টে সকলে আবার জীবন প্রাপ্ত হয়। প্রিয় ভাই এবং বোন, একজন সন্তান কতবার জন্ম নিলে সে তার বাবার সন্তান হবে। একজন বাবা তার একজন সন্তানকে কতবার জন্ম দিলে সে সেই সন্তানের বাবা হয়। কতবার? আমরা জানি একবার। যিনি জগতে আপনার বাবা, তিনি আপনাকে একবারই জন্ম দিয়েছেন, আর একবার জন্ম দিয়ে তিনি আপনার বাবা হয়েছেন, আর আপনিও একবার জন্ম নিয়ে তার সন্তান হয়েছেন। এটা জগতের জন্ম, যেটা আমরা আদমের মাধ্যমে পেয়েছি। এবং আদমের মাধ্যমে যে জন্মটা আমরা পেয়েছি, সেই ব্যবস্থাতে সেটাকে বলা হচ্ছে কি, আদমে সকলে মরে। তাহলে মানুষ পাপ করেছে কয়বার? একবার। কার মধ্যে দিয়ে? আদমের মধ্যে দিয়ে। আদম তিনি পাপ করলেন, তাই আদমে যারা জন্ম নেবে তারা সকলেই মরবে, কারণ পাপ। কয়বার পাপ করেছে? একবার। অবাধ্য হয়েছে, একবার পাপ করেছে। ওই একবার আদম পাপ করেছেন বলে আমরা যারা আদমের মধ্যে দিয়ে জন্ম নিয়েছি, আমরা প্রত্যেকেই সেই পাপের মধ্যেই আছি। প্রিয় ভাই এবং বোন, তাহলে আমাদের সেই পাপ থেকে উদ্ধার হবার জন্য আত্মিক জন্মের প্রয়োজন বা নতুন জন্মের প্রয়োজন, যেটা জল এবং আত্মায় হয়। আর তাই ঈশ্বর তার আপন একজাত পুত্রকে প্রেরণ করলেন, যেন আমরা সেই নতুন জন্ম পাই, পরিত্রাণের জন্ম পাই, স্বর্গীয় জন্ম পাই। কারণ লেখা আছে কি, মৃন্ময় যে আমাদের জন্ম হয়েছে, মাটিতে যে জন্ম হয়েছে, সেই জন্ম মাটির মতন, মৃন্ময়ের তুল্য। কিন্তু যখন আমরা দ্বিতীয় জন্ম নেই, সেটা স্বর্গীয়ের তুল্য। স্বর্গীয় জন্ম একবার হয়। আপনি যখন স্বর্গীয় জন্ম নেবেন প্রভু যিশুতে বিশ্বাস করে, তখন সেই জন্ম আপনার একবার হবে। আপনি তখন স্বর্গীয়ের তুল্য। আপনাকে একবার জন্ম দিয়ে আপনার কাছে ঈশ্বর, তিনি একবার বাবা। তিনি বারবার আপনার কাছে জন্ম দিয়ে দিয়ে বাবা হবেন না। তিনি আপনাকে একবার জন্ম দিয়েছেন, একবার জন্ম দিয়ে তিনি আপনার একবারে বাবা সারা জীবনের জন্য। আপনিও তার কাছে একবার জন্ম নিয়ে একবারে সারা জীবনের জন্য সন্তান। অতএব আমাদের জন্ম হয় একবার। আমরা যেমন পাপ করেছি একবার এদের উদ্যানে, তেমনি আমাদের পাপের ক্ষমাও হয়েছে একবার। প্রভু যীশু খ্রিস্টকে যখন আমরা বিশ্বাস করি, তখন সেই ক্রুশের উপরে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় একবার সারা জীবনের জন্য। আমরা মনে করি কি বারবার বারবার বারবার, না। প্রভু যীশু খ্রিস্ট একবারের জন্য আপনাকে মুক্ত করেছেন। আপনি জেল থেকে বেরিয়ে আসছেন, আপনার নামে এখন দোষ নাই, কারণ তিনি আপনাকে ধার্মিক গণনা করছেন। আপনাকে কে দোষী করবে? লেখা আছে, ঈশ্বর যখন সপক্ষ তখন বিপক্ষ কে? আপনি ছাড়া পেয়েছেন, স্বাধীন হয়েছেন, মুক্ত হয়েছেন, পরিত্রাণ পেয়েছেন, নতুন জন্ম পেয়েছেন, জল এবং আত্মা হইতে আপনি ক্ষমা পেয়েছেন সারা জীবনের জন্য একবার। আর আপনার কোনো দোষ নাই। আপনাকে কেউ আঙ্গুল দেখিয়ে দোষী করতে পারবে না। কোনো ধর্ম আপনাকে আর ধরতে পারবে না, দোষী করতে পারবে না, কারণ আপনি ঈশ্বরের চোখে ধার্মিক গণিত হয়েছে। একবার
একবারের জন্য সারা জীবনের ক্ষমা প্রাপ্ত হয়ে। আপনি ক্ষমা পেয়েছেন একবার, আমরা বারবার ক্ষমা পাওয়ার জন্য যাব না, বা হয় না সেটা। প্রভু যীশু খ্রিস্ট একবার এই কাজ করেছেন, একবার খুশির মৃত্যু দিয়েছেন, একবার তিনি কবরে নেমেছেন, একবার তিনি পুনরুত্থিত হয়েছেন, একবার তিনি জন্ম নিয়েছেন এবং একবার তিনি স্বর্গারোহণ করেছেন এবং ঈশ্বর দক্ষিণ পাশে আছেন। আপনারও সবকিছু একবার, এটা আর কখনো নষ্ট হয় না, কেড়ে নেওয়া হয় না। বলেছেন ঈশ্বর, আমি কখনোই তোমাকে ত্যাগ করিব না, আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা অন্যায় করতে পারি, আমরা ভুল করতে পারি, এটার জন্য তিনি আমাদেরকে শুধরে দেন, আমাদেরকে ঘরোয়া সন্তানের মতন তিনি শাসন করে আমাদেরকে পরিবর্তন করেন। কিন্তু আমরা পাপী নই, আমরা ব্যবস্থার অধীন নই, কিন্তু আমরা কি? আমরা ঈশ্বরের সন্তান। আমরা নিকোদিম নই, কিন্তু আমরা কি? আমরা জল এবং আত্মায় জন্মপ্রাপ্ত নতুন। আমরা আর মৃন্ময় নই, কিন্তু আমরা কি? স্বর্গীয়। প্রিয় ভাই এবং বোন, আপনি স্বর্গীয়, আপনার আর কোনো দোষ নাই, কিন্তু আপনি ধার্মিক গণিত হইলেন। প্রিয় ভাই এবং বোন, জন্ম একবার হয়, একবার জন্মের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর একবার জন্ম দিয়ে আপনার বাবা। আমরা মনে করি বারবার জন্ম নিতে হবে। কোন বাবা তার সন্তানকে বারবার জন্ম দেন না, একবারই জন্ম দেন। কোন সন্তানও তার বাবার কাছে বারবার জন্ম নিয়ে সন্তান হন না, একবার জন্ম নিয়ে সন্তান হন। অতএব ঈশ্বরের কাছে আপনিও তাই। কারণ যখন আপনি বাক্য শ্রবণ করবেন বাইবেল থেকে, তখন আপনার ভিতরে বিশ্বাস প্রবেশ করা শুরু করবে। আপনি যদি বাইবেল থেকে বাক্য শ্রবণ না করেন, আপনার ভিতরে বিশ্বাস প্রবেশ করবে না। আর বিশ্বাস শ্রবণ থেকে আসে এবং আমরা সেই বিশ্বাসে দণ্ডায়মান হই, আস্থা রাখি এবং আমরা সেই বিশ্বাসের উপরে নির্ভর করি। আর তখন আমাদের ভিতরে শক্তি প্রবেশ করে এবং আমরা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হই। আসুন আজকে আমরা নিকোদিমের মতো রাতের আধারে একা একা যিশুর কাছে না যাই, কিন্তু আমরা প্রকাশ্যে যিশুর কাছে যাই, যেন আমরা সেই দ্বিতীয় জন্ম লাভ করতে পারি, যে জন্ম জগতের নয়, যে জন্ম স্বর্গীয়ের, যে জন্ম স্বর্গের জন্ম। লেখা আছে, আর সেই স্বর্গীয় দেহতে যে জন্ম আমাদের হয়, তখন আমরা স্বর্গীয়ের হই, আমরা মৃন্ময়ের থাকি না। আমাদের নিকোদিমের মতো অনেক জ্ঞান বুদ্ধি আছে, অনেক স্ট্যাটাস আছে জগতের বা সমাজের, অনেক শিক্ষিত, শাসন করি, বিচার করি, অনেক কিছু করি, দেওয়ানি করি সমাজে, কিন্তু নতুন জন্ম গ্রহণ করি না, কিন্তু যিশুকে বিশ্বাস করি না। অথচ আমি বলি আমি খ্রিস্টিয়ান, অথচ আমি বলি আমার 14 গোষ্ঠী খ্রিস্টিয়ান। আমাকে তুই চিনিস? আমাকে বোঝাতে আসছিস আমি তো ছোট না বড়? তুই কি আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি? তোকে আমি জন্ম দিছি না তুই আমাকে জন্ম দিছিস? অনেক ধরনের কথা আমরা বলি, বলে যিশুকে দূরে ফেলে রাখি। না যিশু, আপনি দূরে থাকেন, কারণ আপনাকে আমার প্রয়োজন যখন হবে তখন ডাকবো, এখন নাই। নিকোদিম চলে গেলেন, কারণ দ্বিতীয়বার জন্ম হতে পারে সেটা সে কখনোই তার জ্ঞান দিয়ে বুঝতে বা বিশ্বাস করতে পারে নাই। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর বলছেন জগতের জ্ঞান আমার কাছে মূর্খতা। অথবা আসেন আমরা জগতের জ্ঞানে জ্ঞানবান না হই, তাহলে আমরা মূর্খ। কিন্তু আমরা প্রভু যিশুকে নির্দ্বিধায়, কোন রকমের কৌতূহল ছাড়া, জিজ্ঞাসা ছাড়া, কোন রকমের সন্দেহ ছাড়া, কোন রকমের বাকবিতণ্ডা ছাড়া, কোন রকমের চিহ্ন কার্য ছাড়া বিশ্বাস করি, সহজভাবে, সরলভাবে, যেন আমরা পরিত্রাণ পাই, আমরা পরিষ্কৃত হই এবং ঈশ্বরের সঙ্গে একই গৃহে স্বর্গে বসবাস করতে পারি। ঈশ্বর এটাই চাচ্ছেন, আর এই জন্যই তিনি আপন পুত্র প্রভু যিশুকে পাঠালেন। আর তিনি বলছেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা আমাদের মন থেকে সমস্ত বিরোধী কথাগুলো দূর করে ফেলি। আমরা এই বাক্যে বিশ্বাস করি এবং প্রভু যিশুতে নির্ভর করি। আসুন আমরা এই বাক্য অধ্যয়ন করি, কারণ বাক্যই হলেন ঈশ্বর। লেখা আছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য পরে মাংসে মূর্তিমান হলেন। আসুন আমরা সেই বাক্যে আমাদের মন দেই, আমাদের প্রাণ দেই, আমাদের চিন্তা শক্তি দেই, যেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ঈশ্বরের সামনে দাঁড়াতে পারেন। আমেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।